একটি মেয়ে, মানে রাজনীতি আমি প্রথম জেনারেশনে রাজনীতি করছি এরকমটা নয়, আমি থার্ড জেনারেশন যে রাজনীতি করছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কংগ্রেসই পরিবারের মেয়ে, এবং তারপরে 1998 সালে যখন তৃণমূল কংগ্রেস দলটি প্রতিষ্ঠা পায়, আমার বাবারা তারা সবাই তৃণমূল কংগ্রেস দলের প্রথম দিনের সৈনিক ছিলেন। আর আজকে 2016 সালে আমি প্রথম ভোটে দাঁড়াই এবং কলেজ ইলেকশন যেটা বলে, এবং সেখানে জিতি। রাজনীতি আমি ছোটবেলা থেকেই ভালোবেসেছি, এবং ছোটবেলা থেকেই যার স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে আমার হয় না, প্রত্যেকের আইডল থাকে, আমার আইডল যার স্বচ্ছ ভাবমূর্তিকে কেন্দ্র করে যাকে অনুপ্রেরণা হিসেবে ভেবে আমার রাজনীতির ময়দানে আসে, তিনি নান আদার দেন, অন্য কেউ নন, মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যখন তারুণ্যের জোশ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, দেখুন যোগ্যতাকে আটকে রাখা যায় না। আমার মনে হয় যে কেউ যদি যোগ্যতা সম্পন্ন হয় তাকে অনেকেই কাঁকড়ার মতো পেছনে টানতে চায়। দিদি, সর্বপ্রথম আমরা নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখানে যে খেলার আয়োজন করা হয়েছে সেখানে আপনি এসেছেন, আপনাকে অভিনন্দন, এবং আমাদের চ্যানেল বদ্বীপ বার্তার পক্ষ থেকে আপনাকে অনেক অভিনন্দন জানাচ্ছি। তো আমাদের চ্যানেল আপনি কি বলবেন? বদ্বীপ বার্তাকে অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা, এবং বদ্বীপ বার্তার প্রত্যেক ভিউয়ার্সকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা। ভালো কাটুক আপনাদের এই বছর, আগামী প্রত্যেক বছরই ভালো কাটুক, এবং খেলার মধ্যে থাকুন। সে মানুষ খেলার মধ্যে থাকলে ভালো থাকে, নিজেদের শৈশবকে ফিরে পায়। আমার মনে হয় যে আজকের সোনারপুরের নারায়ণপুর অঞ্চলের যে খেলা, সেই খেলা আমাদের প্রত্যেককে একটা আনন্দ দিচ্ছে, একটা উৎসবের মতো আয়োজন হয়েছে। আমি এখানে দেখতে পাচ্ছি যে একদিকে মেলাও বসেছে, খুব ভালো লাগছে। প্রত্যেকে সকলে ভালো থাকুন। তো ছোট করে আপনার যে ইতিহাস, আপনার কলেজের যে জীবন, সেখানে যে আপনার রাজনৈতিক জীবন কেটেছে, এবার সেখান থেকে উঠে আসার পেছনে গল্প একটু ছোট করে বলুন আমাদের। এর আগে বহু ইন্টারভিউতে আপনাকে দেখেছি, যদি বলেন। না, উঠে আসার গল্প মানে আমি রাজনীতি বাড়ির একটি মেয়ে, মানে রাজনীতি আমি প্রথম জেনারেশনে রাজনীতি করছি এরকমটা নয়, আমি থার্ড জেনারেশন যে রাজনীতি করছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কংগ্রেসই পরিবারের মেয়ে, এবং তারপরে 1998 সালে যখন তৃণমূল কংগ্রেস দলটি প্রতিষ্ঠা পায়, আমার বাবারা তারা সবাই তৃণমূল কংগ্রেস দলের প্রথম দিনের সৈনিক ছিলেন। আর আজকে 2016 সালে আমি প্রথম ভোটে দাঁড়াই এবং কলেজ ইলেকশন যেটা বলে, এবং সেখানে জিতি। রাজনীতি আমি ছোটবেলা থেকেই ভালোবেসেছি, এবং ছোটবেলা থেকেই যার স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে আমার হয় না, প্রত্যেকের আইডল থাকে, আমার আইডল যার স্বচ্ছ ভাবমূর্তিকে কেন্দ্র করে যাকে অনুপ্রেরণা হিসেবে ভেবে আমার রাজনীতির ময়দানে আসে, তিনি নান আদার দেন, অন্য কেউ নন, মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যখন তারুণ্যের জোশ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, দেখুন যোগ্যতাকে আটকে রাখা যায় না। আমার মনে হয় যে কেউ যদি যোগ্যতা সম্পন্ন হয় তাকে অনেকেই কাঁকড়ার মতো পেছনে টানতে চায়, কিন্তু তার যদি যোগ্যতা থাকে সেই যোগ্যতা আটকে রাখা যায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা প্রমাণ করে দেখিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা উদাহরণ, আগামী প্রজন্মের কাছে একটা উদাহরণ, যে উদাহরণ বারবার বুঝিয়ে দেবে, প্রমাণ করে দেবে যে যদি আপনার ভাগ্যে এবং আপনার কঠোর পরিশ্রমের মধ্যে লেখা থাকে যে আপনি আগামী দিনে আপনার নিজস্ব ফিল্ডে হতে পারে, নিজস্ব ক্ষেত্রে হতে পারে, যে একটি নাম হতে পারেন, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো 21-এর ওই বক্তব্য যেটা ভাইরাল হয়েছে, যেখান থেকে আপনার উঠে আসা বলা যায়, তারপরে দিদি আপনাকে কি বলেছিলেন? দিদি তো খুব, যখন বক্তব্য রাখতে যাব তখন স্নেহ ভালোবাসা দিয়েছেন এবং মাথায় আশীর্বাদের হাত রেখেছেন। বর্তমান যে তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক অবস্থা, আপনার আগামী দিনে লোকসভার যে ভোট সামনে আসছে, আপনি কি দেখছেন? আমি কি দেখছি সেটা বড় বিষয় না, সাধারণ মানুষ কি দেখছে সেটা বড় বিষয়। আমার মনে হয় যে সাধারণ মানুষকে না ধর্ম, জাত, এই হাতিয়ার দিয়ে, এই দাঙ্গা দিয়ে বিভেদ লাগানো যায় না। সাধারণ মানুষকে দুর্নীতির ভয়ও দেখানো যায় না। সাধারণ মানুষ কাজ দেখে, কর্ম দেখে, এবং সেই কাজ যে প্রত্যেক মুহূর্তে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাধারণ মানুষকে বিভিন্ন রকমভাবে উপকার করে গেছেন, তিনি নান আদার দেন, মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক অনেক ধন্যবাদ, আপনি থ্যাংক ইউ।